ঢাকার সম্প্রসারিত এলাকা গুলশান মূল ঢাকার একেবারেই বাইরে অবস্থিত। এর আগের নাম ছিল ভোলা। তখন অঞ্চলটি প্রায় জনশূন্য। শুধু ভোলা দ্বীপ থেকে মানুষ এসে এখানে চাষাবাদ করত। তাই ঢাকার লোকজন এর নাম দিয়েছিল ভোলা গ্রাম। নিরিবিলি বসবাসের জন্য শৌখিন মানুষের এখানে নজর পড়লে এই অঞ্চলটি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তানের করাচির অভিজাত এলাকা গুলশানের মতো সাজানোর প্রয়াস থাকায় এর নামকরণ করা হয় গুলশান। গুলশান শব্দের অর্থ হল ফুলের বাগান। দেশ স্বাধীনের পর বাংলার বুক থেকে ভোলা নামটি একেবারেই হারিয়ে যায়। আশির দশকের সিনসাম আবাসিক এলাকা 90 দশকে বিভিন্ন ডেভেলপারের চোখে পড়ে। গুলশান ক্লাবের একটি প্রকাশনায় মোহাম্মদ নবীর লেখায় আমরা জানতে পারি গুলশান প্রথম ছিল এক ছায়াঘেরা বন। পরে ধনকুবের জহুরুল ইসলাম জায়গাটিকে আবাসিক এলাকায় রূপ দেন। 7 দশকে ঢাকার স্মৃতিগ্রন্থে নাজির হোসেন নাজির লেখায় উঠে এসেছে কোনো ব্রিজ না থাকায় সে সময় মহাখালী ও গুলশানে হেঁটে আসত। দুই বাজারের কাঠামো নির্মাণ শুরু হলেও তা চালু হতে বেশ কয়েক বছর দেরি করতে হয়। 60-এর দশকে গুলশানে বাস, সেতু, সড়কবাতি, থানা পুলিশ, নিরাপত্তা, স্কুল কলেজ, বাজার কোনো কিছুই ছিল না। মিজানুর রহমান ঢাকা পুরাণ গ্রন্থটিতে লিখেছেন, গুলশানের বনগুলোতে 70 দশকে ছোট বাঘ বা মেছো বাঘের দেখা মিলত। বর্তমানে গুলশান জামে মসজিদের নাম ফলকে ভোলা নামটি আর গুলশান 2-এর 80 নম্বর সড়কের প্রায় 10টি বাড়ি ছাড়া কোথাও গুলশানের সেই পুরনো ঐতিহ্য খুঁজে পাওয়া যায় না।